এ দাদা, আপনি এমএলএ এর কাছে যাচ্ছেন, ব্যাংক থেকে লোন নিচ্ছেন, এই সমস্যা কি? আমরা কি ভোট দিই না বা ট্যাক্সও দিই না নাকি? আমাদেরও অধিকার আছে, আমরাও তো জিজ্ঞেস করতে পারি। শোনো, আমরা আমাদের বাড়িতে কুকুরকে খেতে দিই বাড়ির সুরক্ষার জন্য, কিন্তু আমাদের খিদে পেলে ওদের থেকে খাবার চাইবো? আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা রাজা মহারাজদের কর দিত, আর রাজা প্রজাদের সমস্যা বুঝে সাহায্য করতেন। এখন নেতারা শুধু ভোট চাইতে আসে, আমাদের কষ্ট দূর করতে কেউ আসে না। তাহলে ওদের কাছে আমরা যাব কেন? যতক্ষণ না ওরা আমাদের কাছে আসবে ততক্ষণ দেশের উন্নতি হবে না। দাদা, তোমার ছেলে তো খুব ভালো কাজ করেছে। ওই বদমাইশ লোকটা খুবই উঠছিল, ওকে মেরে খুব ভালো করেছে। শয়তান লোক কোথাকার, ওর অহংকার চূর্ণ হয়েছে। যাকে ছাড়ো তো দাদা, তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না। সতীশ, তোমার সঙ্গে একটু কথা আছে। আমার 2 লাখ টাকা চাই। দাদা, 2 লাখ? এত টাকা আমি কোথায় পাবো দাদা? আর 2 লাখ টাকা তো কম টাকা নয়, তাই না? তুমিও তো বিজনেসম্যান। আচ্ছা ঠিক আছে, জমি বন্ধক রেখে তো টাকা পাওয়া যাচ্ছে না। কাউকে যদি পাই জিজ্ঞেস করে তোমায় জানাবো। কাল বিকেলের মধ্যে হয়ে যাবে তো? আমি তোমাকে ফোন করব। কি ব্যাপার ভাই, এত মন দিয়ে পড়ছো? কি লেখা আছে আমাকেও একটু শোনাও। আরে আমি তো পড়াশুনোই জানি না, যদি আমি পড়তে পারতাম তো। তবে তুমি কি হাওয়ায় উড়ে যেতে নাকি? এখন তো বর্ষার ম্যাঙের মতন ঘ্যাও ঘ্যাও করছো। এই মেয়েটাকে ছবিতে এতটা সুন্দর লাগছে, তাহলে সামনাসামনি দেখলে কেমন লাগবে? হ্যাঁ, এই একটা বেকার লোক টাকার জন্য বারবার ফোন করে যাচ্ছে। ফোকটে দিচ্ছ নাকি? সুদ তো খাবে তুমি। এই চুপ কর। সুদের টাকার জন্য আমি লোকের কাছে গিয়ে বারবার ভিক্ষে চাইবো নাকি? হ্যাঁ, এই যা তো এখান থেকে। দাদা, কিছুক্ষণ আগে যদি আসতেন তাহলে আমার কাছে 1.5-2 লাখ টাকা পেয়ে যেতেন। কাউকে দেওয়ার ছিল তাই দিয়ে দিলাম। এই তুই একটু আগেই তো ব্যাংক থেকে টাকা আনলি। এরকম খুনি বাবাকে টাকা দিলে আমাকেও গ্রেফতার করে নিয়ে যাবে। তুই জানিস না, খুব চালাক মাল। আরে সতীশ, দাঁড়া বাবা দাঁড়া। জমি বন্ধক দিয়ে দিচ্ছি, তোর কাছে হাত জোর করছি বাবা। দাদা, আমি সমস্ত রেজিস্টার অফিসারদের সঙ্গে কথা বলেছি, তুমি চলে এসো। ঠিক আছে বাবা, আসছি এখন। ঠিক আছে। তোমার কাছে আগ বিক্রি করে টাকার জন্য এসেছিলাম দাদা। মেয়ের ফিস দিতে হবে, মাত্র 2 দিন সময় আছে। জমি বন্ধক রেখে দিচ্ছি, দিয়ে দেব। জানি না, এখন আমার মেয়ের জীবন তোমার হাতে, তোমায় ভরসা করছি। নমস্কার। নমস্কার, এই নিন। এখন আসছি। হ্যালো স্যার নমস্কার। ওই কিষানের কেসটাতে অপোজিশন সমঝোতা করতে তৈরি। কিন্তু ছেলেটাকেও তো মানতে হবে। এইসব ক্ষেত্রে আমরা উকিলরা কবে কাজে আসবো স্যার? ভয়টয় দেখিয়ে, কোনো বিশেষ কারণ দেখিয়ে কেস ক্লোজ করিয়ে দেবো। কারণটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, চেক নেবেন না ক্যাশ? ক্যাশ। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। দাদা, পার্টি রেডি আছে। রামুকে ওর মেয়ের ফিস দিতে হবে, যাবার সময় ওর টাকা আমরা দিয়ে দেবো। পার্টিকে এখানেই ডেকে নাও। এত বেশি কথা বললে হবে না, ভালো পার্টি। যখন সাইন করবেন তখনই টাকা দেবে। আমার উপর ভরসা নেই নাকি? ভরসার প্রসঙ্গ কেন আসছে? এটা বিজনেস, না নিতে চাইলে ছেড়ে দিন। দাদা, একটা কথা কিন্তু মাথায় রাখবে, 3 বছর সময় দেওয়া হয়েছে। আরে স্বামী, হ্যাঁ বাল্লাড়ি থেকে কিছু কাজের লোক এসেছিল না? কোথায় গেল ওরা? দাদা, সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়াতে ওরা গ্রামে ফিরে গেছে। কোন গ্রামে থেকে এসেছিল? ওরা ওই বল্লারির পাশে রায়পুর গ্রাম যেন বলেছিল। কি হয়েছে দাদা? আরে কিছু না ভাই, ওই আঁক কাটাতে হবে তো তাই জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, আসলাম আমি।
পুরো গ্রামই তো শুকনো দেখছি, কারোর খেতেই কোনো ফসল নেই। ওর খেতে এত আখ কোথা দিয়ে হলো? কদিন জেলে থেকে ভেতরের পোকাটা নড়ে উঠেছে, সেই জন্য মেয়ে খুঁজতে বেরিয়েছে। চল খেয়াল এবার।